আসসালামু আলাইকুম বন্ধুরা, আর মাত্র একদিন পরেই অর্থাৎ নভেম্বরের 5 তারিখে অ্যাফোর্ডেবল প্রাইস সেগমেন্টে পোকো রিলিজ করতে যাচ্ছে সি সিরিজের নতুন একটি স্মার্টফোন পোকো C65। লঞ্চে পড়বে এই ফোনের লাইভ ইমেজ, এর ফুল কনফিগারেশন, এমনকি প্রাইস পোকো অফিসিয়ালি রিভিল করেছে। সো সব কিছু নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে, তাহলে আর দেরি কেন, চলুন ভিডিওটি শুরু করি। প্রথমেই বলে রাখি, রেডমি 13C স্মার্টফোনের রিব্র্যান্ডেড ভার্সন হচ্ছে পোকো C65। দেখে মনে হবে এটা 20 থেকে 25,000 টাকার কোনো স্মার্টফোন, কিন্তু প্রকৃতপক্ষে এটার যে বেস ভেরিয়েন্ট 128GB স্টার্টিং প্রাইস হচ্ছে $109, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 12,000 টাকা। এই ফোনটি সম্পূর্ণ প্লাস্টিকের তৈরি, তবে রিয়ার প্যানেলটি দেখে মনে হতে পারে গ্লাস। পোর্টসের ক্ষেত্রে এর উপরে থাকছে 3.5mm অডিও জ্যাক, বাম পাশে সিম কার্ড ট্রে, যেখানে একই সাথে দুইটি সিম কার্ড ও একটি মেমোরি কার্ড ইউজ করা যাবে, এবং ঠিক নিচের দিকেই থাকছে মাইক্রোফোন, USB Type-C পোর্ট ও স্পিকার গ্রিল। তবে পোকোর এই ফোনে যেটা থাকছে না, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক এবং আয়ার ব্লাস্টার। তিনটি ডিফারেন্ট কালারের সাথে ফোনটি দেখতে পাবেন, ব্ল্যাক, ব্লু এবং লাইট গ্রিন। তো এর ব্যাকপার্টটি যতটা সুন্দর, ফ্রন্ট প্যানেলটি আপনার কাছে ভালো নাও লাগতে পারে, কারণ এখানে থাকছে ইউ স্টাইল নচ ডিসপ্লে। অবশ্যই এটি ফুল HD+ 90Hz প্যানেলের একটি ডিসপ্লে। বেজেল ঠিকঠাক থাকলেও সিন স্লাইটলি মোটা। এখানে বলতে হচ্ছে এটা বেশ বড় সাইজের একটি ডিসপ্লে, যেটার স্ক্রিন সাইজ 6.74 ইঞ্চ। সো বাজেট অনুযায়ী এই ফোনের ডিসপ্লে কোয়ালিটি আমার কাছে অন এভারেজ মনে হয়েছে। পারফরমেন্সের কথা যদি আসি, এখানে হিলিও G85 প্রসেসর ব্যবহার করা হয়েছে, যেটা মিড বাজেটের ম্যাক্সিমাম ফোনে ব্যবহার করা হয়ে থাকে, এবং এর ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে 2 GHz। এর স্টোরেজ ভেরিয়েন্ট থাকছে দুইটি, 128GB এবং 256GB। LPDDR4X র্যাম টাইপ থাকছে এবং eMMC 5.1 স্টোরেজ টাইপ থাকছে। ওএস হিসেবে এই ফোনে পাবো MIUI 14 বেসড অন Android 13। ডে টু ডে লাইফে নর্মাল কাজবাজ এই ফোন দিয়ে আপনি আরামসে করতে পারবেন, পাশাপাশি গেমিংও প্লে করতে পারবেন লো টু মিডিয়াম সেটিংসে, তাহলে আপনি যে কোনো গেম স্মুথলি প্লে করতে পারবেন। গাইস, ব্যাটারির কথায় আসলে 5000 mAh ব্যাটারি থাকছে এখানে, সাথে 18 ওয়াটের চার্জার। বড় ব্যাটারি হয়, একদিন অনায়াসে চলে যাবে। বাকি বিষয় নিয়ে বললে, ফোনটিতে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে ফেস আনলকিং সিস্টেম। যাই হোক বন্ধুরা, ক্যামেরা নিয়ে বললে পোকো C65-এর পেছনে দুইটি ক্যামেরা মডিউল পাবেন, যেখানে থাকছে 3টি ক্যামেরা। এর যে প্রাইমারি ক্যামেরাটি সেটি হলো 50 মেগাপিক্সেল, এর সাথে থাকছে দুইটি ইউজলেস ক্যামেরা। আর ফ্রন্ট সেলফি ক্যামেরাটি হলো 8 মেগাপিক্সেল। তো রিয়ার ক্যামেরাতে ভিডিও রেকর্ড করা যাবে সর্বোচ্চ 1080p 30 fps-এ। সব কিছু মিলিয়ে পোকো C65 আসলে কেমন হবে, এমন প্রশ্ন আসলে গ্লোবালি যেহেতু 12,000-এর ফোনটি লঞ্চ হবে, তবে বাংলাদেশে আসলে 15,000-এর উপরেই লঞ্চ হবে। সো প্রাইস অনুযায়ী ডিজাইন অনেক ভালো, ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো পাওয়া যাবে, ক্যামেরা এবং ডিসপ্লে অন এভারেজ, যেটা আগেই বলেছি। খারাপ দিক নিয়ে বলতে গেলে, আপনি এতে ডুয়েল স্টোরেজ স্পিকার পাবেন না, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক পাবেন না, আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকছে না। তো এই ছিল পোকো C65-এর ফুল কনফিগারেশন। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে। আজকের মতো আমি মিথুন এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিও নিয়ে।